আলাইকুম। আমি এই অ্যাসাইনমেন্টের কাজের জন্য এই ভিডিওটা করতেছি। কিভাবে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করা যায় সেটা এখান থেকে দেখব। আমরা আগে যেরকম যে কাজগুলা করছিলাম যে লেয়ার স্ট্যাকিং, ওই লেয়ার স্ট্যাকিংটা এখানে প্রয়োজন হবে। আমি প্রথমে কী করব, এখান থেকে লেয়ার স্ট্যাকিংটা করব। ইমেজ যখন স্ট্যাকিং হয়ে যাবে, মানে ওই 1 থেকে 7 পর্যন্ত অথবা 1 থেকে 8 পর্যন্ত ওই ইমেজগুলো নিব। নেওয়ার পরে স্ট্যাকিং করব। স্ট্যাকিং করার পরে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করব। এটা প্রসেস, মানে বেশি প্রসেস না, স্ট্যাকিং, আনসুপারভাইজ। আর তারপরে আর একটা প্রসেস আছে, ওটা হচ্ছে অ্যাট্রিবিউট চেঞ্জ। তাহলে এই 3টা প্রসেস আমরা কীভাবে কমপ্লিট করতে পারি দেখি। এখান থেকে লেয়ার স্ট্যাকিংয়ে যাই। লেয়ার স্ট্যাকিংয়ে যাওয়ার পরে আমি যদি আমার সেই ফাইলটাতে যাই তাহলে আমি পাবো ফাইলগুলা। এই যে এটার মধ্যে আছে, দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমার ফাইলটা টিফ আকারে আছে। এই যে টিফে গেলাম, এই যে চলে আসছে। 1 থেকে 8 অথবা 7 যেগুলো একটা, এগুলো নিলেই হবে। 1 নিলাম, তারপরে 2, তারপরে 3। এই প্রসেসগুলা কপি করে দিলেই হবে। 4, 5, সরি 5টা যায় নাই। 5, 6, 7, 8। তো আমি 8টা দিয়ে দিছি। 8টা দেওয়ার পরে এখন এটা আউটপুট সেভ করব। আউটপুট হিসেবে আউটপুট কোথায় সেভ করব? আমি এর আগে 2টা প্র্যাকটিস করছি, সেই প্র্যাকটিসের মধ্যে রেখে দিই। এখানে রাখলাম এসটি, শর্ট ফর্ম লিখলাম, মানে আমার আগে দেয়া আছে তার জন্য এক্সট্রা বড় হাতে লিখি এসটি আর এস সি কে স্ট্র্যাক লিখলাম, লেয়ার স্ট্র্যাক অথবা এল স্ট্র্যাক লিখলাম। এটা কনফার্ম করি। আমি যে প্রসেসগুলো ফলো করতেছি এই প্রত্যেকটা প্রসেসের পিকচার স্ক্রিনশট নিয়ে তো সেগুলোর উপরে কাজ হবে। দিস এটা কাজ করার পরে এই যে এখানে এটা রান হচ্ছে। রান দেখি কয় মিনিট লাগে। রান হতে বেশি টাইম লাগবে না আশা করি। লেয়ার স্ট্র্যাকিং আমার শেষ। লেয়ার স্ট্যাকিং হয়ে গেছে। এখন আমি কি করব, এটা ক্লোজ অথবা ডিসমিস যে কোনো একটা করে দিলে হবে, অথবা এরকম রাখলেও সমস্যা নেই। তো যে এটা কমপ্লিট হয়ে গেলে ওইগুলো প্রত্যেকটার পিকচার কী করতে হবে, স্ক্রিনশট দিতে হবে। আমি তারপরে এখন এখানে টাচ করলাম, মানে এই ফাইলে টাচ করলে যে স্ট্র্যাকিং ওটা আসে নাই নাকি, যাই হোক দেখি আমি আসছে কিনা। আমি এই যে মাঝখানে চাপ দিলাম, এখানে যে মানে রাইট ক্লিক দিলাম, ওপেন অ্যাট্রিবিউট। এখন ইদ্রাস, এখানে আমি স্ট্র্যাকিং নামে একটা সেভ করছি কেবল, যে এল স্ট্র্যাকিং, এইটা এটা যে চলে আসছে এল স্ট্র্যাকিং, অথবা এখান থেকে করা যায়। যে এটাই তো আমি খুঁজতে গেছিলাম, এই ফাইলের এখানে টাচ করলেই ডাইরেক্ট চলে আসে, মানে এগুলো অটোমেটিক চলে আসে। তো এটা আসছে। এটা আসার পর আমি এটা দেখি ফলস কালারটা করি, ফলস অথবা টু কালার যে কোনো একটা দেখি। এটা হচ্ছে ফলস কালার আয়া,
ফলস কালার অথবা ট্রু কালার একই কথা মনে হয় আমার। একটা করলাম, ট্রু কালার দিলে কি আসে দেখি। সরি, যাই হোক আমি ফলস কালার দিলাম, কালারটা ভালো আছে। এখন হচ্ছে আমার কি করতে হবে, আমার এটা এই ফলস কালার হোক ট্রু কালার হোক, এটা তো আমার সুপারভাইজ ক্লাসিফিকেশন করতে হবে। তার জন্য আমাকে রাস্টারে যেতে হবে, রাস্টার থেকে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন থেকে আনসুপারভাইজ, এখান থেকে আমার এল স্ট্যাকিং আমি যেটা কেবল করলাম এটা হয়েছে। এখন এটার আবার একটা ফাইল সিলেক্ট করতে হবে যেখানে আমি এটা রান করব। এখানে নিলাম, এই আনসুপারভাইজ লেখা আছে আমার অলরেডি, তার জন্য আমি কি দেবো, আনসুপারভাইজ ইউ আনসুপারভাইজড, তারপরে ক্লাস, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন দিলাম কারণ আমার একটা অলরেডি লেখা আছে তার জন্য। ওকে করে দিই, এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। কথা হচ্ছে এটা, এই প্রসেসটা একটু দীর্ঘ, কারণ এই প্রসেসটা হইতে টাইম লাগে প্রায় 10-12 মিনিট। আমি যদি চাই এটা স্কিপ করে আমি যেটা মানে প্রসেস এটুকু ঠিক আছে, আমি একটা স্ট্যাকিং করছি মানে আনসুপারভাইজ করছি এই প্রসেসে, সেটা এখানে অ্যাড আছে, ওইটা যদি আমি অ্যাড করে দেখাই তাহলে আমার আমার জন্য ভালো হয়। এটা রাখি সাইডে, সমস্যা নাই, এটা আমি সাইডে রাখলাম। আর যেটা সুপারভাইজ হয়েছে ওইটা আমি আগে যেটা সুপারভাইজ করছিলাম সেটা নিয়ে আসি, সেটাই আনসুপারভাইজ, এটা আছে করা, এটা আমি নিয়ে আসলাম। এটা প্রসেস হোক, আমি তারপরে দেখাবো না, এটা সমস্যা নেই, একই কথা। আমার এটা হয়ে গেছে তার জন্য, তো এইটুকু আমি দেখাচ্ছি। দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। এখন একটা কথা, এখান থেকে আমার রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করার পর আমার ডিসপ্লে অ্যাট্রিবিউট এই অপশনটাতে যাইতে হবে, না গেলে আমি এটা এডিট করতে পারবো না, আমাকে এটা এডিট করতে হবে, ম্যানুয়ালি এডিট করতে হবে। এবার আমি দুটা সিস্টেম ফলো করব, যে প্রত্যেকটা কালার কালার কম্বিনেশন আমি দেখব কিভাবে কি করা যায়। আমি যদি এই কালারটা দেখতে চাই, এটা কিসের কালার আমি যদি দেখতে চাই তাহলে এটা অফ করে দিয়ে দেখি, যে এটা ওয়াটার কালার, তাই এটা ওয়াটার কালার আমি যদি আনসুপারভাইজে ওয়াটারে টাচ করি তাহলে তাহলে দেখাবে এটা ওয়াটার। হ্যাঁ, এই যে দেখাই দিচ্ছে এটা ওয়াটার, তার মানে আমি এটা নীল কালার করে দিতে পারি, নীল কালার করে দিলাম, এই যে হয়ে গেল আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে ওয়াটার হয়ে গেল। তারপরে আমি আরও দেখি আরও কি দেখা যায় দেখি, এটা কি, এই যে এগুলো মনে হয় ওয়াটার, আমি এটা যদি ওয়াটার আমার এরকম যদি মনে না হয় ওয়াটার, তাহলে আমি এটা স্ট্যাকিং আনসুপারভাইজটা অফ করে দিয়ে দেখি এটা কি আসলেই ওয়াটার কি ওয়াটার না। হ্যাঁ, এটা ওয়াটার, তাহলে আমার এটা এটা দেখতে হবে এটা ওয়াটার, এই যে এটা ওয়াটার বডি, যে এটা ওয়াটার বডি, তার মানে আমার এটা নিতে হবে, নিলাম, আমি ওয়াটার বডি নেই। এখানে যখন টাচ করব আমি যে এরিয়াতে টাচ করবো সেই এরিয়াটা এখানে এখানে সিলেক্ট হয়ে যাবে, তার মানে ওটা আমি পরে এডিট করতে পারবো। এই যে হয়ে গেছে কাজ। তারপরে আমি এখন দেখবো ভেজিটেশন এরিয়া, ভেজিটেশন এরিয়া দেখার জন্য এগুলা এগুলা লাগে না, এই যে এইটা আমি এটা আবার অফ করে দিই, অফ করে দেওয়ার পরে এখন ভেজিটেশনগুলো দেখি, এগুলা ভেজিটেশন, তার মানে এটুকু ভেজিটেশন আমি জানি, আহ, এটুকু ভেজিটেশন, তাহলে আমি এটা অন করে দিই, অন করে দিই, এটা ভেজিটেশন আমি বুঝতেছি, ওকে করে দিলাম, এই যে এটা ভেজিটেশন। গ্রিন কি প্যাস্ট, ও গ্রিন কালার তো আছেই, গ্রিন করে দিলাম। এদিকেও গ্রিন, এগুলা গ্রিনই হবে, এই যে ক্লাসিফিকেশন হচ্ছে। আরও দেখি এগুলা কি কালার, আমি যদি এই কালারটা দেখতে চাই এটুকু কি কালার, তাহলে আমি আবার আনসুপারভাইজটা অফ করে দিই, সরি এই জায়গায় টাচ করে লেগে গেছে, আনসুপারভাইজ অফ করে দিয়েছি, তার মানে এটাও এটা কি কালার সল্ট, এদিকে মনে হয় গ্রিন কালার, আমি এই গ্রিন কালারটা দিয়ে দিই, এদিকে গ্রিন কালার হবে মানে। তো গ্রিন কালারের এটুকু হয়েছে। এখন এখন আমার আর কিছু কালার কম্বিনেশন চেঞ্জ করা লাগবে, সেই কালারগুলো দেখতে হবে এইটা কি কালার, আমি এটা যদি দেখতে চাই সয়েল অথবা
এগুলাও গ্রিন, এই রেড গুলা কি? রেড গুলা তো কিছু বুঝতেছি না। রেড গুলা মেবি আরবান এরিয়া, মেবি আমি জানি না। তারপর এদিকে দেখি কোনো ফাঁকা আছে নাকি। এগুলা তো মেঘ, এই মেঘগুলাকে একটা ক্লাসিফিকেশন করব, মেঘগুলা একটা ক্লাসিফিকেশন করে দিই। আচ্ছা, মেঘগুলা হচ্ছে, এটা মেঘ, তার মানে মেঘের কালার হবে সাদা। সাদা কালার দিয়ে দেই একদম। এগুলো সব সাদা, এই যে টাচ করলাম, এই যে এগুলা আসবে সেগুলো আমি এডিট করে দিলাম। বোঝাই যাচ্ছে এখানে এগুলা কি, এগুলা বোঝাই যাচ্ছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন এই কালার কম্বিনেশনটা গেছে। এখন আর একটা কালার কম্বিনেশন হবে, যে আমি আরো কিছু দেখি কি কি হয়েছে। এখানে হয়ে গেছে প্রায়। এভাবে এই কাজগুলো করা হয়, আমি দেখাচ্ছি যা তাই, আর কিছু না। এই যে এদিকেও আছে কিছু, এইগুলা কি দেখি, এগুলা কি? এগুলো হচ্ছে রেড, আমার মনে হয় এগুলো আরবান এরিয়া। আমি আরবান এরিয়া সিলেক্ট করে দিই, হোক না হোক আরবান এরিয়া, তাও দিয়ে দেবো আরবান। এগুলো আরবান এরিয়া, রেড কালার করে দিই এটাও। মানে এগুলো বোঝা যায় না, ও এগুলো আরবান এরিয়া না আসলে। এগুলা যে এরিয়া, যে কি বলে, বেরল্যান্ড যেগুলো সাদা থাকে, ওইটা আমি ক্লাসিফিকেশনে ভুল করছি। তাহলে রেডগুলা, রেডগুলা ই করে দিই, রেডগুলো হচ্ছে বেরল্যান্ড করে দিই, এই যে গ্রে কালার করে দিই। যদি গ্রে কালার করলে বোঝা যাবে না, আমি এই যে পিঙ্ক কালার করি, লাইট পিঙ্ক। লাইট পিঙ্ক হারাই গেল, এই যে লাইট পিঙ্ক, এটাও লাইট, লাইট পিঙ্ক। চেঞ্জ হচ্ছে না, বুঝলাম না। ও, ওইখানে টাচ করলে হয় না, এখানে টাচ করলে তারপরে চেঞ্জ হয়, এটা কোনো কথা? চেঞ্জ হয়ে গেছে। এখন আহ, আমার এখন বেরল্যান্ড তো গেল, আরো কিছু ফাঁকা জায়গা আছে, এগুলো আমি ই করে দিই, যে একটা যেটা দেখতেছি এগুলো আমি রেড, রেড এরিয়া কনভার্ট করে দিই, যা থাকে কপালে। একটা বড় এরিয়া ক্লাসিফিকেশন হয়ে গেছে। এখন এটা আমি কি করব, এইগুলা এমনি রাখে, তাহলে বাদ বাকিগুলা, এটা মনে হচ্ছে কালারটা ঠিক করতে হবে। বাদ বাকিগুলো আমি রেড কালার করে দিই, অথবা এমনি রাখি, সমস্যা হবে না। আমার সুপারভাইজ ক্লাসিফিকেশন শেষ, এই পর্যন্তই ছিল। মানে ক্লাসিফিকেশনটা এটাই আসলে, কিভাবে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করা যায়, তার তার একটা প্রসেস এটা। তো এটা এরকমই। এখন যদি আমি এটা সেভ করে, আনসুপারভাইজটা না, অটোমেটিক সেভ, মেবি এটা অটোমেটিক সেভ হয়ে থাকে, সেভ লেয়ার, সেভ করলে অথবা সেভ অ্যাজ করলে এটা হয়ে যাবে। সেভ অ্যাজ, সেভ অ্যাজ তো হয় না, সেভ অ্যাজ লেয়ার ভিজিবল মেটা। যাই হোক, ক্লাসিফিকেশনটা এগুলো গেছে। আরো মনে হয় কিছু কিছু আছে, আমি একটু দেখি, বলবো না এটুকু। তো আমি এগুলা ধরে ধরে, যেগুলার আশেপাশের যে কালার কম্বিনেশনগুলো আছে ওগুলো আমি নিয়ে নেবো, যেগুলো ফাঁকা আছে ওগুলা পূরণ করে দিব আসলে। এই যে এখানে কিছু ফাঁকা এরিয়া আছে, এগুলা জানি না। তারপরে এগুলার রেঞ্জ দেখে করা যায়, এই যে সব রেঞ্জে সমান, মানে যেগুলো একটা নিলেই হবে। আমি রেডে নিয়ে নিই, রেড অথবা রেড নিলাম, সমস্যা নেই।
এটা ব্লু নেই, কারণ ব্লুর পাশে আছে। এগুলো রেড নিয়ে নেই। এখানে একটা কাজ আছে, মানে আমি যদি ডাইরেক্টলি এখানে টাচ করে এই মানে কালার কম্বিনেশন ফিল করি তাহলে হয় না। আর একটা উপায় উপায় আছে, যেখানে আমি এইটা যদি আমি মনে করি এটা লাল কালার, তাহলে আমি এখানে টাচ করবো, আগে এটা সিলেক্ট করলাম, তারপরে আমি এটা রেড করে দিলাম, তারপরে আবার এটাও একই প্রসেস, এগুলো এরকম করে করে দিলাম। আর বাদ বাকি নিচের দুটো এটা আগে এখানে টাচ করলাম, তারপরে ও সরি, এটা রেড না দিলেও হতো, হোয়াইট দিলেও হতো। এটা দিলাম রেড, এটা হোয়াইট দিয়ে দিই, আর হয়ে গেছে। আমার ক্লাসিফিকেশন সম্পূর্ণ হয়েছে। এটা মনে হচ্ছে কোন এরিয়া, এটা এরিয়াটা দেখতে হবে আগে। এটা ওয়াটার কালারই হবে, এগুলো ওয়াটারই হওয়ার কথা, কারণ এগুলো ব্লু রেঞ্জ বেশি আছে, ব্লু অথবা গ্রিন রেঞ্জ রেঞ্জ বেশি এগুলাতে। এগুলাতে বিশেষ করে, ও এগুলা তো রেড আবার বেশি আছে। তো আমার এই সুপারভাইজ ক্লাসিফিকেশন এটুকু শেষ। এখন আমি এটা কি করতে পারি, এটা সেভ করতে পারি, সেভ দিস লেয়ার করে দিলেই আমার কাজটা হয়ে যায়। এইটুকুই ছিল কাজ। আরও এখন এগুলা দিয়ে আমরা কি করতে পারি, এগুলা দিয়ে ক্লাসিফিকেশন বের করতে পারি। যেমন কি ক্লাসিফিকেশন বের করা যায়, এইগুলার সবুজ এরিয়া কতটুকু আছে, রেড লাল এরিয়া কতটুকু আছে, তারপরে ওয়াটার বডি কতটুকু আছে, এগুলা ক্লাসিফিকেশন করা যায়। কত স্কোয়ার ফিটে আছে এগুলাও সহজে ক্লাসিফিকেশন করা যায় এটা থেকে। তো এগুলো তো আমাদের কাজ না, তারপরেও বললাম যে এটা ছিল এরকম এরকম হয়ে গেল। তো এটা হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা এভাবেই করো, যে যেরকম পারো করো, সমস্যা নাই, কোনো ভুল হলে আমাকে বলো। আর কেউ যদি পারো সমস্যা এর চাই ভালো করে করতে, তাহলে আরো আরো ভালো তার জন্য। তো এই পর্যন্তই থাক আজকে। আজকাল আসসালামু আলাইকুম।